আপনি রাষ্ট্রের চাকর, প্রধানমন্ত্রীও চাকর। আমাদের শিক্ষামন্ত্রী কিছুদিন আগে শিশুদেরকে বিভিন্ন ধরনের তারেক রহমানের জ্ঞান দিচ্ছেন, আদর্শ। আমরা তারেক রহমানের কাছে জ্ঞান শিখব কেন? আমরা শেখ হাসিনার কাছে জ্ঞান শিখব, শেখ মুজিবের জ্ঞান শিখব না। আমরা জ্ঞানের কেউ অপরছে নাকি? আদর্শ নয় কোনো বিএনপির আদর্শ নয়, কোনো আওয়ামী লীগের আদর্শ নয়। আদর্শ হবে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরও আদর্শ উনি। সারা পৃথিবীর 800 কোটি মানুষের আদর্শ। সারা পৃথিবী যতক্ষণ পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন উনি আদর্শ থাকবেন। আল্লাহ পাকের হাবিব, যিনি আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং নবী এবং রসুল, উনিও আদর্শ দেবে। প্রত্যেকটা স্কুল, কলেজে, মাদ্রাসায়, প্রত্যেকটা সিলেবাসে ওনার জীবনী থাকা উচিত, ওনার আদর্শ হওয়া উচিত। তাহলে আমাদেরকে আদর্শ খুঁজে বেড়াতে হবে না। শিক্ষামন্ত্রী কিছুদিন আগে শিশুদেরকে বিভিন্ন ধরনের তারেক রহমানের জ্ঞান দিচ্ছেন, আদর্শ। আমরা তারেক রহমানের কাছে জ্ঞান শিখব কেন? আমরা শেখ হাসিনার কাছে জ্ঞান শিখব, শেখ মুজিবের জ্ঞান শিখব না। আমরা জ্ঞানের কেউ অপরছে নাকি? জ্ঞান শিখবো নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলদের জ্ঞান শিখবো, আল্লাহ পাকের প্রদত্ত জ্ঞান শিখবো। হ্যাঁ, তারা ওনাদের কাছে শিখে তাহলে আমাদেরকে ডেলিভারি দিবে। আমাদের বাচ্চাদেরকে ধর্মবিরোধিতা শিখাবে, শৃঙ্খলা শিখাবে। কার শৃঙ্খলা শিখাবে? যিনি নবীজি, যিনি শৃঙ্খলা শিখিয়েছেন, ওনার কাছেই শিক্ষা ব্যবস্থার আদর্শ আছে, সব কিছু আছে। আর বর্তমান শিক্ষামন্ত্রী যেভাবে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছেন, আমার বিশেষ অনুরোধ, আপনি কারো না কারো বাবা, কারো না কারো দাদা নানার বয়সী হয়ে গেছেন। আপনার সন্তানরা হয়তো পড়াশোনা পাড়ি দিয়ে দিয়েছেন। আপনার সন্তানরা নাতিরা হয়তো বা এই দেশে থাকে না, বিদেশে থাকে। আপনার যে অবস্থান, আপনিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আপনার স্যার ছিলেন মঈন খান স্যার, আপনিও সজ্জন ব্যক্তি, ভালো পড়াশোনা করছেন, পড়াশোনায় ভালো ছিলেন। কিন্তু আপনার যে সাপোর্টটা থাকা উচিত, আপনি একজন গার্জিয়ান হিসেবে আপনারা বানাইছি আমরা ভোট দিয়ে, আপনার গার্জিয়ান হিসেবে বানাইছি। আপনি রাষ্ট্রের চাকর, শিক্ষাক্ষেত্রে চাকর। আপনি শিক্ষাক্ষেত্রে কেউ সাজাইবেন, আমরা আপনাদেরকে ট্যাক্স দিয়ে বেতন দিই, আমাদের ট্যাক্স দিয়ে আপনি বেতন পান, জনগণের ট্যাক্স দিয়ে বেতন পান। আমরা আপনাদেরকে সুশৃঙ্খল চাকর বানাইছি, উশৃঙ্খল চাকর বানাইনি। প্রধানমন্ত্রীও চাকর, আমাদের জনগণের চাকর। চাকর পাবেন ততদিন আমাদেরকে কিছু দিতে পারবেন। আর মালিক যদি পাবেন তাহলে হবে না। আপনি আমাদেরকে যে ডেলিভারি যেটা দিবেন, বাচ্চাদেরকে ভয় দেখাইবেন না, বাচ্চাদেরকে সাহস দেখাবেন যে বাবারা, তোমরা যা পড়াশোনা করে আসছো, যা শিখেছো, সুন্দরভাবে ভয়বিহীনভাবে লেখো। বুঝতে পারছো? নকলের কোনো প্রয়োজন নাই, সাহস দেখান। এখন নকলের যুগও নাই, গার্জিয়ানরা সচেতন, ছাত্ররাও সচেতন। নকল এখন করা লাগে না, এখন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে বাচ্চারা। আর আপনি এমনভাবে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করুন, সিলেবাস এমনভাবে তৈরি করুন, এমনভাবে শিক্ষা ব্যবস্থা তৈরি করুন বাচ্চাদের যাতে নকল নাই করতে হয়। আপনি এমনভাবে করবেন কেন যাতে নকল করতে হয়? আপনি এইভাবে পরিবেশ তৈরি করুন, সিলেবাস সুন্দরভাবে সাজান, ঢেলে সাজান। যদি না বুঝেন, বিশেষজ্ঞদেরকে নেন, ইসলামিক স্কলার আছে, সব মিলিয়ে নেন। ঠিক আছে? এইটাই আমার মনের চাওয়া। আবারও বিশেষভাবে বলতেছি, মাত্র পরীক্ষা শুরু হয়েছে, আপনারা বাচ্চাদেরকে ভয় দেখাবেন না। শিক্ষামন্ত্রী মহোদয়কে অনুরোধ করতেছি, আমাদের সন্তান, আমাদের দুঃখ আমরা বুঝতেছি। আপনি ওই সময়টা পাড়ি দিয়ে দিয়েছেন, আপনি এখন দাদা নানার বয়স হয়ে গেছেন, আপনার সন্তান পাড়ি দিয়ে দিয়েছে, আমাদের সন্তান পাড়ি দেয় নাই। আমার সন্তান জ্বরে ফেললে কষ্টটা আমার লাগবে, আমার কলেজের মধ্যে আঘাত আনবে। এখানে হাজার হাজার বাবা মায়েরা, এখানে লাখো লাখো বাবা মায়েরা উপস্থিত আছে। আমার অনুরোধ, আমাদের হয়ে আপনি চিন্তা করেন, আমাদের একজন হয়ে চিন্তা করেন। আপনি আপনার যে জায়গায়, আমি শিক্ষামন্ত্রী, এই যে এটা অহমিকা থেকে সরে এসে আপনি গার্জিয়ান হয়ে চিন্তা করেন। আপনি একজন মানবিক দিক দিয়ে চিন্তা করেন যে আমার সন্তানরা আসলে এই দেশের বাচ্চারা যেন পাশ করে বাইরে হতে পারে, যাতে স্মুথলি, সেই ব্যাপারে আপনি কতটুকু সহযোগিতা করা যায় সেইভাবে আপনি ব্রিফিং দেন, ভয় দেখায়েন না।